আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, একটি কলম 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত? এখানে আমাদের 4টি অপশন আছে, আমরা এখানে অপশন টেস্ট করব। এখানে বলেছে আমাদের একটি কলম 270 টাকায় আমরা যদি বিক্রি করি তাহলে 10% ক্ষতি, ক্রয় মূল্য চেয়েছে। তাহলে 270 টাকায় আপনি বিক্রি করেছেন, তাতেও আপনার 10% ক্ষতি। তার মানে কি আপনার ক্রয় মূল্য বেশি, কিন্তু এখানে মানে আপনি বেশি টাকা দিয়ে কিন্তু কিনেছেন। তার মানে 270 টাকার বেশি টাকা দিয়ে কিনেছেন, নাহলে তো ক্ষতি হতো না, হতো। তার মানে কি 250 টাকা আমরা প্রথমেই দেখে বোঝা যাচ্ছে যে 250 টাকা কিন্তু হবে না, এটা কাটা। পরের যে 3টা অপশন আছে আমরা সেই 3টা ট্রাই করি। যদি এই 300 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 10% ক্ষতি হয়েছে। 300 টাকার 10% ক্ষতি হয়েছে। 10% যদি ক্ষতি হয় তাহলে আমরা দেখি 300 টাকার 10% যদি আমরা কমিয়ে দিই আমরা এখানে একবারই লিখতে পারি 10% যেহেতু ক্ষতি, 300 গুণ 90%। এটা করলে কিন্তু আমাদের 90% বের হয়ে যাবে, যেহেতু 10% ক্ষতি তা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে 300 এর 90% যদি আমরা করি, 90 গুণ পার্সেন্টের জন্য 100, এটা কাটা, 3 নং 27 আর 0। তাহলে কত টাকা আসলো? 270 টাকা। এটা কিন্তু আমাদের মিলে গেছে। 300 টাকার যদি 10% ক্ষতি হয় তাহলে কিন্তু 270 টাকা হয়। তার মানে 300 টাকাই কিন্তু এখানে ক্রয় মূল্য। এটাই হবে সঠিক অ্যান্সার। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে? মূল কথা হচ্ছে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন এসেছে, আসাদ 60টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তাহলে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে? তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা যেহেতু 60টি প্রশ্নে এসে শুদ্ধ উত্তর দিয়েছে, প্রশ্ন ছিল কিন্তু 75টি, এর শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে আমরা কি করব? 100 দ্বারা গুণ করে দেব। এরপরে যদি আমরা কাটাকাটি করি, এই 25 দিয়ে কাটলে হবে 4 আর একে 25 দিয়ে কাটলে হবে 3। 3 যদি আমরা 60কে কাটি তাহলে 3 20 60। এরপরে 20 এবং এই 4 যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো 4 20 80। তার মানে 80%। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে গ নম্বর, 80%। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? মানে জাহিদ সাহেবের বেতন কিন্তু 10% কমানো হয়েছে, তারপরে হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলো, তার কতটুকু ক্ষতি হলো? এই ধরনের যদি হ্রাস পায় এবং বৃদ্ধি পায়, এই ধরনের বা শুধু দুই জায়গা বৃদ্ধি পেয়েছে বা দুই জায়গা হ্রাস পেয়েছে বা এক জায়গা হ্রাস পেয়েছে এক জায়গা বৃদ্ধি পেয়েছে, এরকম যদি দেখেন এই ধরনের প্রশ্নে আমরা যে কাজটি করব, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে এ হবে প্রথমটি কি হয়েছে? হ্রাস পেয়েছে। হ্রাস পেলে কি লিখবো আমরা? -10। এরপর এই প্লাস এখানে দিয়ে দেবো। এরপরে দ্বিতীয়টি হবে বি কত? বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে +10, প্লাস না দিলে হয় প্লাস, এ হচ্ছে -10 ইন্টু বি হচ্ছে +10 আর নিচে হবে 100। এখানে -10 আর +10, তাহলে এখানে 10 + 10, এখানে কিন্তু হয় 0 প্লাস এখানে এই শূন্য এখান থেকে একটা কাটা, এখান থেকে একটা কাটা, উপরে থাকে -1 + 1, তাহলে প্লাসে মাইনাসে কি থাকে? উপরে -1 আর নিচে থাকে শুধু 1। ডিটেলসে বোঝানোর জন্য আপনারা তো একবারে করবেন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্লাসে মাইনাসে -1, নিচের 1 এর তো কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের কি অ্যান্সার হবে? -1। -1 অ্যান্সার হওয়া মানে আমরা এখান থেকে বুঝে নেব যে এখানে আমাদের ক্ষতি, ক্ষতি থাকলে মাইনাস আর লাভ থাকলে তো প্লাস, আর শূন্য আসলে কি হয়? ক্ষতিও হয়নি, লাভও হয়নি। তাহলে এখানে -1 মানে এই খ নম্বর হবে 1% ক্ষতি হয়েছে আমাদের, এটা আমাদের বুঝে নিতে হবে। আজকের পার্টি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।